भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। निगमकल्पतरुगलितं फलं शुकमुखदयमृत द्रव संयुतं पिबत भागवत रसमलयं मुहुर्मुहुरसिका भुवि भावुका आयुर्हरते वैपुंसानाम् उद्गन्मे अस्तु तुष्यते যৎক্ষণনিতো কিন उत्तम श्लोक वार्ताय। प्रतिदिन সূর্য উদিত এবং অস্ত গিয়ে সমস্ত জীবের আয়ু এক এক দিন করে হরণ করে নিয়ে যায়, শুধু একমাত্র তাদেরই আয়ু হরণ করিতে পারে না যারা সাধু সঙ্গ করে, হরি ভজন করে। গৌর হরি বল। গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা ত্রিতব জ্বালা দূরে যায়। গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা সর্ব পাপ ক্ষয় হয়। হরে কৃষ্ণ, হরি বল। গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, আয়ুর হরতি বৈপুংসানাম উদ্যানম্যস্ত তস্যতে যৎক্ষণনিতো কিন উত্তম শ্লোক বার্তায়। অর্থাৎ প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত হয়ে এবং পশ্চিম দিকে অস্তগামী গিয়ে আমাদের জীবন থেকে 24 ঘন্টা করে সময় চলে যায়। যেমন আজকের দিনটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এই দিনটা আমরা 1000 কোটি টাকা দিলেও আমরা আর ফিরে পাবো না। কাউকে যদি বলি যে আজকের দিনটা ফিরিয়ে দিন, আপনাকে 1000 কোটি টাকা দিব, কেউ পারবো? কেউ পারবো না। তো আমাদের স্মরণ রাখতে হবে, এই জগতে আমরা কেউ চিরদিন থাকতেও পারবো না, কেউ চিরদিন থাকতে পারবো না। যার যেদিন সময় আসিবে, যার যেদিন ওই ভব পারে ডাক আসিবে, সেই দিন তার এই জগতের সকল মায়া পরিত্যাগ করে তাকে চির জন্মের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। এই যে দেখো দালান কোঠা, মরলে নেবে শ্মশান ঘাটা, সঙ্গে দিবে সেরা বিছানা। যতই করি আমার আমার, আমি কে মা তুমি কামার, বুঝিলে সবই হবে ফল। এমন সাধে জনম পাইয়া হেলায় হেলায় দিন হারাইয়া, শেষের দিনে ইনি বিষম্বার। গৌর হরি বল। ভাই সাউন্ডটা একটু ভালো করা যায় না? গেল কই? ভালো হবে না সাউন্ড যদি এইরকম হয় তাহলে ভালো কথা শোনাইবে তো। তো গৌর হরি বল, যে যার যেদিন সময় আসিবে, যার যেদিন ওই ভব পারে ডাক আসিবে, সেই দিন এই জগতের সকল মায়া পরিত্যাগ করে তাকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জগৎ থেকে যেহেতু আমাদের চলে যেতেই হবে, এই জগতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। হয়তো কেউ 2 দিন আগে যাবে, কেউ 2 দিন পরে যাবে। হয়তো এমন আছে আগামীকালকের সূর্য আমার এই 4 আঙ্গুল কপালে নাও পড়তে পারে, আগামীকালকের সূর্য আমার এই 4 আঙ্গুল কপালে নাও পড়তে পারে, তার আগেও এই জগৎ থেকে চলে যেতে পারে।
তো এই জগৎ থেকে যেহেতু চলে যেতেই হবে, তো এই জগৎ থেকে আমরা কি নিয়ে যাব? এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ, আভিজাত্য, রাজ সিংহাসন, রাজ বৈভব, আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না। যে খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে, মিছে কেন দম্ভ করো এই সংসার মাঝে। যে আমরা মিছে দম্ভ করে বেড়াই, আমি অমক, আমি তমক, আমি ওই স্কুলের হেডমাস্টার, আমি ভালো চাকরি করি, আমার অনেক টাকা পয়সা আছে, আমাদের অনেক জমি জমা আছে, কিন্তু এই টাকা পয়সা বাড়ি গাড়ি কেউ আমরা নিয়ে যেতে পারবো না। তাই শাস্ত্রে বলেছে যে যাবি যেদিন পার ঘাটাতে, কি দিবি তুই মাঝির হাতে, এই দেশের ধন সেই দেশে তোর হবে রে অচল। এই জগতের ধন সম্পদ দিয়ে কিন্তু ওই জগতে যাওয়া যাবে না। ওই জগতে যেতে হলে একমাত্র পারের সম্বল এই হরি নামটি কেবল। এই যে লেখা দেখেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে হরি নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। শাস্ত্রে বলেছে যে চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব কলি যুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করলে নাহি হবে পার। আর কোন ধর্ম করলে পার হওয়া যাবে না। এই জগৎ থেকে উদ্ধার হতে হলেই এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করতে হবে, কীর্তন করতে হবে। কেননা শাস্ত্রে বলেছে হরের নাম হইব কৌল নাস্তেব্য 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 গতির অন্যথা। যে এই কৃষ্ণ নাম ভিন্ন জীবের আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। পাপি তাপি যত ছিল মধুর কৃষ্ণ নামে উঠাইল, তার সাক্ষী জগাইয়ার মাথায়। পাপি তাপি যত ছিল রাম নামে উদ্ধারিল, তার সাক্ষী বাল্মীকি গোসাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো গৌর হরি বল। রাজা পরীক্ষিত মহারাজ তিনি যখন জানতে পেরেছিলেন তার জীবনের আর মাত্র পরমায়ু 7 দিন বাকি, তখন এই রাজা পরীক্ষিত মহারাজ তিনি বুঝতে পেরেছেন যে এই টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ আভিজাত্য, এই রাজমুকুট রাজবৈভব আমার সঙ্গে আমি কিছুই নিয়ে যেতে পারবো না। আমার হাতে যেহেতু 7ম দিবস সময় পেয়েছি, এই 7ম দিবসের ভিতরে কি এমন কর্ম করিলে ওই ব্রজের রাধানাথ গোবিন্দকে আমি লাভ করিতে পারিব। যে রাজা পরীক্ষিত মহারাজ উপলব্ধি করে বুঝতে পেরেছেন যে তিনি ব্রহ্ম বিষাদগ্রস্ত ছিলেন, যে তিনি 7 দিনে তক্ষক দংশনে সে মারা যাবে, এই জগৎ থেকে চলে যেতে হবে। তাই রাজা পরীক্ষিত মহারাজ উপলব্ধি করে বুঝতে পেরেছেন। তখন এই রাজা পরীক্ষিত সারা পৃথিবীর রাজা, শশাগরা পৃথিবীর রাজা হওয়া সত্ত্বেও তিনি বুঝতে পেরেছেন যে এই টাকা পয়সা বাড়ি গাড়ি, এই ব্যাংক ব্যালেন্স জমি জমা আমি কিছুই নিয়ে যেতে পারবো না। তো আমার হাতে যেহেতু 7 দিন সময় আছে, এই 7 দিনের ভিতরে আমি কি এমন কাজ করলে
আমি ওই অনাদিরাদি গোবিন্দকে আমি লাভ করতে পারবো। তাই এই রাজা পরীক্ষিত মহারাজ তখন মুনির বেশ, সন্ন্যাসীর বেশ ধারণ করে সংসার পরিত্যাগ করে সরস্বতী গঙ্গার তটে উপবিষ্ট হয়ে তিনি এই মধুময় ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। আর সেখানে উপস্থিত হয়ে তিনি প্রশ্ন করেছিলেন, আসন্ন মৃত্যুমুখী জীবের কি করা কর্তব্য? কি প্রশ্ন করছে? আসন্ন মৃত্যুমুখী জীবের কি করা কর্তব্য? সবাই বলুন হরে কৃষ্ণ। আমার কথা কি সবাই বুঝতে পারেন? বুঝা যায়? তো এই রাজা পরীক্ষিত মহারাজ তিনি সংসার পরিত্যাগ করে সরস্বতী গঙ্গার তটে উপবিষ্ট হয়ে তিনি প্রশ্ন করেছেন যে আসন্ন মৃত্যুমুখী জীবের কি করা কর্তব্য? আসন্ন মৃত্যুমুখী মানে যার মৃত্যু অতি নিকটে, যার মৃত্যু খুব কাছে, তার এই মুহূর্তে কি করা উচিত, কি করা কর্তব্য? তো তখন ওখানে বিভিন্ন মুনি ঋষিগণ বিভিন্ন কথা বলেছে। অবশেষে ব্যাসদেবের তনয় শুকদেব গোস্বামী, অবশেষে ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী সে উপস্থিত হয়ে তিনি বলেছেন যে আমি তোমাকে এমন এক ব্যক্তির কথা শ্রবণ করাবো, এমন এক ব্যক্তি যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। যে তোমাকে আমি এমন এক ব্যক্তির কথা শ্রবণ করাবো যার কথা শ্রবণ করিলে জীবের এই জগতে বারবার জন্মগ্রহণ করিতে হয় না। যে আমরা এই জগতে বারবার জন্মগ্রহণ করি, কখনো মানুষ হই, কখনো কুকুর হই, কখনো জোক হই, কখনো পোক হই, কখনো গাছপালা তরুলতা বাঘ ভাল্লুক হয়ে আমাদের জন্মগ্রহণ করতে হয়। তো এইটাকে বলেছে বারবার জন্ম মৃত্যু। যে মানুষ হই, কুকুর হই, বিড়াল হই, জোক হই, পোক হই, যার যার কর্ম অনুসারে। তো এই জগৎটাকে এই কথাটাকে বলেছে যে জন্ম মৃত্যু জরাবেদির সংসার। এই জগৎটা, এই জগৎকে বলা হয়েছে জন্ম মৃত্যুর জরাবেদির সংসার। এখানে আমরা কেউ সুখী নয়, কেউ সুখী নয়। তাতে হতে পারি আমরা পাঁচকানি জমির মালিক, পাঁচকানি জমির মালিক, দেখবেন আমরা রোগ শোক চাই না, চাই তারপর রোগাগ্রস্ত হই। কেউ বৃদ্ধ হতে চাই, কেউ চাই না, তারপর কি বৃদ্ধ হয়ে যায়। কেউ অবনটন চাই না, সবাই চাই যে একটু ভালো তেলে জ্বলে খাই, ভালো তেলে জ্বলে খাই। তো কেউ চাই না আমরা, কেউ বৃদ্ধ হতে চাই না, তারপর কেউ মৃত্যুবরণ করতে চাই না। কেউ চাই যে 110 বছর বয়স, সেও চায় যে না আরো 5 বছর বেঁচে যেন থাকি। তো এই জগতে আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না, তারপরও মারা যাচ্ছি, কেননা এই জগৎটা অনিত্য, জন্ম মৃত্যু জরাবেদির সংসার। ভগবান কৃষ্ণ বলেছে গীতায় 8ম অধ্যায় 15 নম্বর শ্লোকে যে মামুপত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বত্তম, যে এই জগৎটা দুঃখের আলয়। ভগবান কৃষ্ণ বলছে যেটা দুঃখের আলয় সেখানে সুখ খুঁজলে পাওয়া যাবে? যেটা দুঃখের আলয়, দুঃখের দোকান, সে দোকানে সুখ কেনা যাবে না। তদ্রূপ ভগবান কৃষ্ণ বলেছে এই জগৎটা দুঃখালয় অশাশ্বতম। এই কথা বলো না, এই জগৎটা দুঃখের আলয়, এখানে সুখ পাওয়া যাবে না। একমাত্র সুখী হতে হলে ভগবান কৃষ্ণের চরণে সমর্পণ করতে হবে। কেননা শাস্ত্রে বলেছে যে কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি ধন। যে একেবারে বিদ্যায় পিএইচডি করা, ডক্টরেট করা থাক, তারপরও সুখী হওয়া যাবে না যদি ভগবান কৃষ্ণ সুখী না করে। তো এই জগৎ থেকে যেহেতু আমাদের চলে যেতে হবে, এই জগৎ থেকে আমরা কি নিয়ে যাব? যেমন এক রাজার কাছে এক ব্যক্তি প্রশ্ন করেছিল,
এক রাজার কাছে এক ব্যক্তি প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? যে প্রশ্নটা করেছিল যে এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকও আছে ওদিকও আছে, ওদিকও নাই এদিকও নাই। কয়টা প্রশ্ন করছে? চারটা প্রশ্ন। কি প্রশ্ন করছে? যে এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকও আছে ওদিকও আছে, ওদিকও নাই এদিকও নাই। এখন ওই রাজায় শুনে কয়, হায় হায়, এ আবার কেমন প্রশ্ন? যে কাদের এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকও আছে ওদিকও আছে, ওদিকও নাই এদিকও নাই। তো এই রাজার 17 জন কুলপুরোহিত ছিল। আগেরকার রাজরাজারা, জমিদাররা ব্রাহ্মণদের কাছ থেকে বুদ্ধি নিয়ে রাজ্য পরিচালনা করতেন। তো 17 জন কুলপুরোহিতকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এই প্রশ্নটা, তারা বলে যে এই প্রশ্ন আমরা আগে কখনো শুনি নাই। তো অবশেষে আপনারা নাম শুনছেন কালিদাস পণ্ডিত, ওই রাজার জামাতা কালিদাস পণ্ডিত, তার কাছে যখন জিজ্ঞাসা করেছিল, তিনি এক রাক্ষসের মুখ থেকে শ্রবণ করেছিল। তো এই রাক্ষসের মুখ থেকে শ্রবণ করে অবশেষে শাস্ত্রের সাথে মিলানো হয়েছে, যে দেখে কি প্রশ্নের উত্তরটা সঠিক আছে কিনা। যে প্রথম প্রশ্ন কি করেছিল? যে এদিক আছে ওদিক নাই। কাদের? যে এদিক আছে কাদের? এদিকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা, 5-7 জমির মালিক। এদিকে এক কথায় বলা চলে একেবারে তেলে জলে খাইয়া লইয়া খুবই ভালো আছে, কোনো অভাব অনটন নাই। এদিকের সবকিছু আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, জমা আছে, দোকানপাট, ভালো ব্যবসা বাণিজ্য, সবকিছুই আছে। এদিকের সবকিছু আছে, কিন্তু হরিনাম করে না, গৃহে রাধা গোবিন্দের সেবা পূজা করে না। এদিকের বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, কিন্তু ওদিকের কিছু নাই। রাধা গোবিন্দের সেবা পূজা না করলে ওদিকের কিছু থাকে না। তাদের এদিক আছে কিন্তু ওদিক নাই। তারপরের প্রশ্ন কি? ওদিক আছে এদিক নাই। কাদের? যারা সাধু সন্ন্যাসী আশ্রমে থাকে, মন্দিরে থাকে, তাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা কিছু নেই, কিন্তু তারা হরিনাম করে, রাধা গোবিন্দের সেবা পূজা করে, গীতা ভাগবত পাঠ করে। তাদের ওদিক আছে কিন্তু এদিকের টাকা পয়সা কিছু নাই। ওদিক আছে এদিক নাই। তারপরের প্রশ্ন কি? এদিকও আছে ওদিকও আছে। কাদের? যারা এদিকের বাড়ি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমি জমা আছে এবং হরিনামও করেন। যেমন এই আমাদের এই প্রভু গৃহস্থ, তার মানে সংসার আছে, কিন্তু হরিনাম করে এবং কৃষ্ণ নাম করে, গৃহে রাধা গোবিন্দের সেবা পূজা আছে, করে, মন্দির আছে প্রভুর বাড়িতে। তো তার টাকা পয়সা আছে, তার এদিকও আছে ওদিকও আছে। তারপরের প্রশ্ন কি? ওদিকও নাই এদিকও নাই। কাদের? এক কথায় বলা চলে, যেমন আমি ঢাকার স্বামীবাগে ছিলাম, তো প্রায় 20-22 বছর ওখানে। তো এখন ওই রাত্রিবেলায় ঢাকা শহর বিভিন্ন মন্দির থেকে পাঠ করে আসি, 11টা, 11:30 বাজে, 12টা বাজে, মন্দির থেকে পাঠ করে আবার মন্দিরে চলে আসতাম। ঢাকার শহর তো কাছাকাছি, আর ঢাকার শহর যাতায়াত ব্যবস্থা ভালো। তো এই বিভিন্ন মন্দির থেকে পাঠ করে যখন ওই স্বামীবাগ মন্দিরের কাছাকাছি আসতাম, তো ওখানে উপরে আবার ফ্লাইওভার আছে, মানে রোডের উপরে চলন্ত ব্রিজ আছে, মানে ব্রিজ আছে। তো ওই ব্রিজের নিচে রাত্রিবেলায় নেশা খেয়ে অনেকেই পড়ে থাকে। ওরা বাড়ি ঘরেও যায় না, টাকা পয়সাও ইনকাম করে না, বাড়িতেও যায় না, টাকা পয়সাও ইনকাম করে না, আর কৃষ্ণ নামও করে না, আর রাধা গোবিন্দের সেবা পূজা করে না। ওখানে পাইলে খায়, না পাইলে ওখানেই ঘুমিয়ে থাকে। তো ওরা যেহেতু কৃষ্ণ নাম করে না, ওদের ওদিক নাই, আর যেহেতু টাকা পয়সা ইনকাম করে না, এদিকও নাই। তো এখন এই 4 প্রকার ব্যক্তিদের মাঝে কারা বেশি সৌভাগ্যবান? কারা? যাদের এদিকও আছে ওদিকও আছে। ওদিক থাকতে হলে কিন্তু হরিনাম করতে হবে, গৃহে রাধা গোবিন্দের সেবা পূজা করতে হবে, নইলে অন্তিমকালে দেখবো
এখন যেদিকে দেখিতে পাই সাথী মোর কেহ নাই। এখন যেদিকে দেখিতে পাই সাথী মোর কেহ নাই, কেননা অন্তিমকালে মানুষ বিছনায় পড়ে যায়, মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করে। মেয়ে স্বামীর বাড়ি থেকে এসে বাবার বিছানার পাশে বসে বিলাপ করে, কান্না করে, তখন বাবা মেয়েকে চিনতে পারে না। তাই দেখেন আমাদের জীবনটা কেমন, অন্তিমকালে বিছনায় পড়ে যায়, মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে, সেদিন কিন্তু এই গায়ের জোর থাকে না। এখন যেমন আমাদের প্রভুরা দেখছেন আজকে এখানে কৃষ্ণ নাম নিত্য, হরে কৃষ্ণ মহামন্ত্র কত সুন্দর নিত্য কীর্তন করেছে, গান গাইছে। আর এমন একদিন আসবে এরকম কীর্তন করতে পারবে, এরকম কৃষ্ণ নাম করতে পারবে না। তাই সময় থাকতে আমাদের কি করতে হবে? এই জন্য বলেছে যে সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। এই জগৎটা কিন্তু আমাদের এখানে থাকার জায়গা না, কেননা এখানে দুঃখালয়ে কেউ থাকে? যেটা দুঃখালয়ে থাকে না। তাই তো ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, ভগবান কৃষ্ণ যে মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যান্তে প্রতিজানে প্রিয় সীমে। যে মন্মনা ভব, তোমার মনটাকে আমার ভাবনায় ভাবিত করো। কি আমাদের সবার একটা মন আছে না? মন ছাড়া আমরা কেউ আছি না? ভগবান কৃষ্ণ বলেছে ওই মনটা দ্বারা আমার কথা চিন্তা করো, মনমনা ভব। তারপর বলেছে মদ ভক্ত, একমাত্র আমার ভক্ত হও। ভগবান কৃষ্ণ বলেছে আমার ভক্ত হও, মদ ভক্ত মানে আমার ভক্ত হও। তারপর বলেছে মজ্জাজি, আমার পূজার্চনা করো। কৃষ্ণ বলেছে আমার পূজার্চনা করো। এখন কৃষ্ণের পূজা করলে কি হয় জানেন? শাস্ত্রে বলেছে স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে, হরিভক্তি বিলাসে, কেহ যদি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিজে পবিত্র হয়ে একটু রাধা গোবিন্দকে মুছে বা স্নান করিয়ে একটু চন্দন ঘষে দুটো তুলসীর পাতা, এই যে তুলসী বৃক্ষ, দুটো তুলসীর পাতা একত্রিত করে কেহ যদি এক জোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দিতে পারে, তাহলে শাস্ত্রে বলেছে যে এক জোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দেওয়া মাত্র তার 10,000 জন্মের পাপ সঙ্গে সঙ্গে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। যে কৃষ্ণ বলেছে, শাস্ত্রে বলেছে যে এক জোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দিলে 10,000 জন্মের পাপ চলে যায় এক জোড়ায়। 2 জোড়া দিলে কত হবে? 20,000। যদি 8 জোড়া দেয় তাহলে 80,000। কেউ যদি 108 জোড়া দেয় তাহলে 10,80,000। চিন্তা করে দেখছেন ভগবান কৃষ্ণের পূজা করলে কি হয়। যেমন আমার আজ থেকে 12-14 বছর আগের ঘটনা, ঢাকা জেলার পাশে একটি জেলা আছে, তো ওখানে দামোদর মাসে একটা মন্দিরে পাঠায় 1 মাস ব্যাপী। তো ওখানে আমি গেলে ওই 1,000-1,200-1,500 ভক্ত হয় ওখানে। তো ওই আজ থেকে 12-14 বছর আগে পূর্বে বলেছিলাম যে এক জোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দিলে 10,000 জন্মের পাপ চলে যায়। তো এই কথা যারা মাতাজিরা শুনছে, ওখানে 1,000-1,200 ভক্তের মধ্যে 800-900 হয় মাতাজিরা, মায়েরা। তো এই কথা যারা শুনছে মাতাজিরা, যে এক জোড়া তুলসী পাতা দিলে গোবিন্দের চরণে 10,000 জন্মের পাপ চলে যায়, তো যাদের ঘরে কখনো কোনোদিন রাধা গোবিন্দের সেবা পূজা করতো না, ওই কথা শোনা মাত্র অনেকের ঘরেই রাধা গোবিন্দের সেবা পূজা শুরু করছে, অনেকের ঘরেই। তো এখন কেউ 2 জোড়া দেয়, কেউ 5 জোড়া দেয়, কেউ 10 জোড়া দেয় তুলসী পাতা কৃষ্ণের চরণে। তো এক মাতাজি দিত 108 জোড়া প্রতিদিন, 108 জোড়া করে প্রতিদিন গোবিন্দের চরণে তুলসী পাতা দিত। তো এইরকম মার 6 দিয়েছে 6 মাস। 6 মাস দেবার পরে ওই মাতাজির স্বামী
হাজবেন্ড আমার কাছে ফোন করছে, আমার আবার ভিজিটিং কার্ড রাখছিল, আমার কাছে ফোন করছে, ফোন করে বলে কয় প্রভু কি এমন পাঠ দিয়ে গেলেন, ও প্রভু কি এমন পাঠ দিয়ে গেলেন, আমার স্ত্রী মানে আপনার মাতাজি প্রতিদিন গোবিন্দের চরণে 108 জোড়া করে তুলসী পাতা দেয়। তো এলাকায় যত তুলসী গাছ আছে সবাইর অবস্থা 12টা বাজাই দিতে আছে। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ডুলাব কবে হেরিব মুখ গাছিয়া মালতীর মালা দিব দোহার গলে, গাছিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরি তুলিয়া দিব অধুর তাম্বুলে, রাধা কৃষ্ণ যাই গো মরণে গতি আর নাই গো, রাধা কৃষ্ণ তো গৌর হরি বল। তো ওই মাতাজির স্বামী ফোন করে এই কথা বলে কয় প্রভু কি এমন পাঠ দিয়ে গেলেন, তো এলাকায় যত তুলসী গাছ আছে সব ফর্সা করে দিতে আছে। তো 108 জোড়া করে যদি একজনারই লাগে তাহলে তো এলাকায় যত গাছ আছে তারই তো সব লাগে। ঠিকই তো ফোন করছে। এই জন্য ভগবান কৃষ্ণ বলেছে মজ্জাজি মানে আমার পূজা অর্চনা করো। তারপর বলেছে মাং নমস্কুরু আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, ভগবান কৃষ্ণ কি বলছে? প্রতিজ্ঞা করে বলছে যে আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, সত্যন্তে প্রতিজানে প্রিয় সীমে, যে আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি যেদিন তোমার এই ভৌতিক জগতে আপন বলিতে কেউ থাকবে না, এমন একদিন কিন্তু আমাদের সবার জীবনে আসবে। কোন দিন? যেদিন বিছনায় পড়ে যাব, মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবো, সেদিন আপনার বিছানার পাশে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে থাকলেও আপনার বিন্দুমাত্র উপকার করতে পারবে না। তারপর বলেছে বাবা একজন না 12 জন MBBS প্রফেসর ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধ খাইলেও সেদিন কাজ হবে না। ভগবান বলছে ওই দিন যেদিন তোমার এই ভৌতিক জগতে আপন বলিতে কেউ রবে না, যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে, তুমি যদি তোমার জীবনের সূচনা থেকে শুরু থেকে মনমনা ভব মদ ভক্ত, যদি আমার ভাবনায় ভাবিত থাকো, যদি আমার ভক্ত হও, যদি আমার পূজা অর্চনা করো, যদি আমাকে প্রণাম করো, তাহলে আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি আমি তোমার জীবনের শেষের দিনে আমি তোমার পরম কাণ্ডারি হইব। জন্ম মৃত্যু এ পারো মধ্যে জীবনে এই তরি কাণ্ডারি শুধু প্রভু নারায়ণ, সেই ভরসায় ভেসে চলো রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে ওরে মন একবার বলো রে। তো গৌর হরি বল। দেখেন ভগবান কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতায় প্রতিজ্ঞা করে বলছে এই জগতে যদি কেউ প্রতিজ্ঞা করে তাহলে ওই কাজটা কি বাদ রাখে না, ওই কাজটা কিন্তু অবশ্যই করে। তো ভগবান প্রতিজ্ঞা করে বলছে আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি
এইভাবে যদি তুমি আমার ভাবনায় ভাবিত থাকো, যদি আমার ভক্ত হও, তাহলে নিঃসন্দেহে তুমি আমাকে প্রাপ্ত হবে। ভগবানের এরকম শ্রীমদ্ ভগবদ গীতা একটা শ্লোকে না, কমপক্ষে 18টা শ্লোকে বলেছে, হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দাও, আমার ভক্তের বিনাশ নাই। তো যারা ভগবানের ভক্ত হয়েছেন, যারা রাধা গোবিন্দের ভক্ত হয়েছেন, তাদের কোনো ভয় নেই। কেননা ভগবান ঘোষণা দিয়েছে, প্রতিজ্ঞা করছে যে আমার ভক্তের কখনো বিনাশ নাই, নিঃসন্দেহে আমাকে প্রাপ্ত হবে। তো যারা ভগবানের ভক্ত হয়েছেন তাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই। শেষের দিনে অনায়াসে সে ভগবত ধামে ফিরে যেতে পারবে। এই জগতে কাদের ভয়? শাস্ত্রে বলেছে, কৃষ্ণ নাম ভজতি পার্শ্বপ নিচে, পালাইতে পথ নাই। জম আছে পিছে, পালাবার কিন্তু রাস্তা নেই। এই নাদুস নদুর চেহারা সেদিন কিন্তু থাকবে না, এই গায়ের জোর সেদিন কিন্তু থাকবে না। 2000 পাওয়ারের চশমা দিলে গীতার ভিতরে, ভাগবতের ভিতরে কি আছে পড়তে পারবো না। মানব জনম হয় কি না হয়, মানব জনম হয় কি না হয়, আপন দেশে চলো রে মন, জীবন বেলা যায় রে চলে, সময় তো আর নাই রে বেশি, জীবন বেলা যায় রে চলে। মানব জন হয় কি না হয়, মানব জন হয় কি না হয়, আপন দেশে চলো রে মন, জীবন বেলা যায় রে চলে। গৌর হরি বল। তাই তো শাস্ত্রে বলেছে যে সাধু সঙ্গ কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে থেকে এই রাধা গোবিন্দের নাম গুণ কীর্তন, কেননা শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়ে যায়। যেমন পুরাণে একটা উপমা আছে, পুরাণের কাহিনী। অম্বরীশ রাজা নামে একজন রাজা ছিল। তো এই অম্বরীশ রাজার একজন ভাই ছিল। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, গৌরাঙ্গ গৌরাঙ্গ। অম্বরীশ রাজার একজন ভাই ছিল। এই রাজা অম্বরীশ ছিল একজন শুদ্ধাতি শুদ্ধ কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব রাজা, ধার্মিক রাজা ছিলেন। কিন্তু এই রাজার একজন ভাই ছিল দুর্দান্ত অসুর। এই রাজার একজন ভাই ছিল দুর্দান্ত অসুর। জীবনে এমন কোন পাপকর্ম তার জীবনে বাদ রাখে নাই, জীবনে এমন কোন পাপকর্ম তার জীবনে বাদ রাখে নাই, সমস্ত পাপকর্ম সে করেছে। তো এখন এই রাজা অম্বরীশ তার এই ভাইয়ের প্রতি একটু দয়া হইল। তো এই রাজা অম্বরীশ তার ভাইয়ের প্রতি একটু দয়া হইল, ভাইয়ের প্রতি ভাইয়ের একটু ভালোবাসা থাকে না। তো এখন রাজা অম্বরীশ চিন্তা করে যে আমার ভাই এমন দুর্দান্ত অসুর, জীবনে কখনো সাধু সঙ্গ করে নাই, কৃষ্ণ ভজন করে নাই, রাধা গোবিন্দের সেবা পূজা করে নাই, লক্ষ্মী নারায়ণের সেবা পূজা করে নাই, জীবনে কোনো ভালো কর্ম করে নাই। তো শাস্ত্রে বলেছে যদি এই মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন না করে, তাহলে তাকে নির্ঘাত নরকে যেতে হয়, নরকে যেতে হয়। তো আমার ভাই তো সারা জীবন পাপ কর্ম করেছে, তো এর তো নরক থেকে রক্ষা করা যাবে না। তা আবার শাস্ত্রে বলেছে কেউ যদি যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা সরাসরি তো দূরের কথা, স্বপ্নেও জমপুরি দর্শন করে না। সরাসরি তো দূরের কথা, ঘুমাইলে স্বপ্নেও জমপুরি দর্শন করে না। কারা? যারা কৃষ্ণ ভক্ত।
তো এখন আমার ভাইরে যদি কৃষ্ণ ভক্ত বানাতে পারি, তাহলে একে আর ওই জমালয়ে নরকে যেতে হবে না। তো এরে কিভাবে কৃষ্ণ ভক্ত বানাবো? কিভাবে কৃষ্ণ ভক্ত বানাবে? এখন কৃষ্ণ ভক্ত বানাইতে হলে কি এক ডাক্তারের কাছে নিয়ে যাবে? ডাক্তারে এক প্রেসক্রিপশন ঔষধ লিখে দিল, ঔষধ খেয়ে কৃষ্ণ ভক্ত হয়ে হয়ে যাওয়া যাবে না। ঔষধ খেয়ে কখনো কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না। একজন কৃষ্ণ ভক্ত হতে হলে একজন সাধু ব্যক্তির কাছে আনতে হবে। ওই সাধু ব্যক্তি যদি বুঝায়, তাকে যদি তত্ত্ব জ্ঞান দেয়, ভাগবত তত্ত্ব জ্ঞান দেয়, তাহলে সে কৃষ্ণ ভক্ত হতে পারবে। তো এখন তাকে কৃষ্ণ ভক্ত বানানোর জন্য ওই রাজা ছিলেন, সত্যযুগের ঘটনা তো, সারা পৃথিবীর রাজা, তো ভারতবর্ষের সারা পৃথিবীর রাজা। তো এখন শুনেছে সাধুরা যদি এসে বুঝায় তাহলে আমার ভাইয়ের পরিবর্তন করতে পারবে। তো এখন বড় বড় মুনি ঋষি, বড় বড় মহা মুনি ঋষিদেরকে তার বাড়িতে আনে রাজা, যারে ডাকে সে ওই চলে আসে। তো গৌর হরি বলে এখন বড় বড় মহারথী মুনি ঋষিরা এসে ওই ওর বাইরে যতই বুঝায়, এক কান দিয়া শোনে আর এক কান দিয়া বের করে দেয়। ওই অসুরারা এখন আর কৃষ্ণ কথা শুনতে চায় না, এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দেয়। তো ওই অসুরার লাইনে আসে না, কৃষ্ণ ভক্ত হয় না। তো এই রকম করতে করতে ভারতবর্ষের যত বড় বড় মহারথী মুনি ঋষি ছিল, এক এক করে সবাই এসে বুঝে সবাই ফেল হয়ে গেছে, ওই অসুরার লাইনে আসে না। এখন ভাই কয়, হায় রে, ভারতবর্ষের যত যত বড় বড় মহারথী মুনি ঋষি সবাই এসে আমার ভাইরে বুঝাইছে, আমার ভাইয়ের বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই, তাইলে এর কি জমযাতনা থেকে রক্ষা করতে পারবো না? তো এবার আমি এমন এক ব্যক্তিরে আনবো, মানে যখন আমাদের অল্প অসুখ হয় তখন সাধারণ ডাক্তারের কাছে যাই, আর যদি সে ফেল হয়ে যায় কার কাছে যাই? বড় ডাক্তারের কাছে যাই, বরিশাল বা পটুয়াখালী বা ঢাকা। এখন সমস্ত ভারতবর্ষের বড় বড় মুনি ঋষি সবাই ফেল হয়ে গেছে। তো এবার আমি এমন এক ব্যক্তিরে আনবো, সে যদি আমার ভাইরে এসে বুঝায় তাহলে আমার ভাইয়ের কোনো একটা গতি করতে পারবে। তো এবার আমি কারে আনবো? এবার আমি নারদ মুনিরে আনবো। নারদ মুনি এসে যদি আমার ভাইরে বুঝায় তাহলে আমার ভাইয়ের কোনো একটা গতি হবে। তো নারদ মুনিরে স্মরণ করছে, নারদ মুনি চলে আসছে। তো চলে এসে যখন ওই অসুরের ঘরে, অসুরের প্রাসাদে গেছে, অসুরের প্রাসাদে যখন গেছে তখন ওই অসুর নারদ মুনিকে দেখে খুব রাগান্বিত, খুব ক্ষিপ্ত, ক্রোধান্বিত। কেন ক্রোধান্বিত? ওই নারদ মুনিকে বলে যে, দেখেন, আপনি যেই পথে আসছেন সেই পথে ফিরে যান, সেই পথে গমন করেন। ওই কৃষ্ণ কৃষ্ণ করার আমার সময় নাই, ওই কৃষ্ণ কৃষ্ণ করার আমার টাইম নাই। এতকাল আমাকে বুঝানোর জন্য কত বড় বড় মহারথী মুনি ঋষিরা আসছে, আমি তাতেই পরিবর্তন হই নাই। আপনি আবার কোথা থেকে আইছেন? জানতো, বিদায় হন। ওই কৃষ্ণ কৃষ্ণ করার আমার সময় নাই। এখন নারদ মুনি তো বুঝতে পারছে, হায় হায়, এ তো আমার সাথে কথাই বলতে চায় না, তাইলে এর আমি কি জ্ঞান দেব? তো এরে আমি অল্পের মধ্যে এমন একটা ঔষধ দিয়ে যাব যাতে এইগুলি কথাগুলি শুনলে ওর কিছু একটা পরিবর্তন হবে। এখন নারদ মুনি বলে যে, দেখ রে, জন্ম যখন হয়েছে মরণ একদিন সবাই হবে, আর এই মৃত্যুরূপী ঔষধকে সকলকেই একদিন আস্বাদন করতে হবে। আর এই মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর জানিস? তখন ওই অসুর বলে, ধর, মরার পরে স্বর্গে যাই না নরকে যাই, কে দেখবে? যে মরার পরে স্বর্গে যাই না নরকে যাই, কে দেখবে? আমরাও কিন্তু অনেকে বলি। তো এখন নারদ মুনি কয়, হায় হায়, এ মেডিসিনও তো ওর কাজ হলো। তো এরও তো এখন ওরে হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে, হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে। কেননা যখন সামান্য ঔষধে না ধরে তখন ডাক্তাররা কি করে? ভালো মেডিসিন লেখে। তো নারদ মুনিও বলে, এর তো যেহেতু আমার কথা শুনতে চাচ্ছে না, বলে মরার পরে স্বর্গে যাই না নরকে যাই, কে দেখবে? তখন নারদ মুনি বলে, তো এর তো আমি অল্পের মধ্যে, যেহেতু আমার সাথে কথা বলতে চায় না, এর অল্পের মধ্যে এমন একটা
উপকার করে যাব, যাতে এর মঙ্গল হয়। তখন নারদ মুনি বলে যে দেখ রে, আমি তোর ভবিষ্যৎ দেখতে পাইতে আসি, আমি তোর ভবিষ্যৎ দেখতে পাইতে আসি। তুই যে সারা জীবন কর্ম করছস, পাপ কর্ম, এতে তোরে নিতে যমদূত আসবে না। তোরে নিতে কে আসবে না? যমদূত আসবে না। তোরে নিতে স্বয়ং যমরাজ আসবে, যমরাজ। যেখানে আসামি ধরতে এসআই বা দারোগা কনস্টেবল আসে, সেখানে যদি আসামি ধরতে এসপি বা ডিআইজি চলে আসে, যেমন যমরাজ, যমদূতের যে রাজা, যে তোরে নিতে যমদূতগণ আসবে না, তোরে নিতে যমরাজ আসবে, যমরাজ স্বয়ং। তাহলে তুই মনে কর কি পাপ কর্ম করছস, আমি তোর ভবিষ্যৎ দেখতে পাইতে আছি, আমার কথা কিন্তু বিফলে যাবে না। তো আমি একটু তোর উপকার করে যাই। যমরাজ যখন আসবে, যমরাজকে তুই ত্রিসত্য আবদ্ধ করে একটা প্রশ্ন করবি, একটা প্রশ্ন করবি। প্রশ্নটা আমি তোরে বলবো, যে প্রশ্ন করবি যমরাজকে, যমরাজ আসলে ত্রিসত্য আবদ্ধ করে বলবি, হে রাজন, আমি আপনার সাথে যাব, আপনার সাথে আমি যাব, আপনি আমাকে যেথায় ইচ্ছা সেটাই নিয়ে যান, আমি যাব, কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনি কথা দিন যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাকে যেথায় ইচ্ছা সেটাই নিয়ে যাবেন, আর কথা দিন যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারেন, আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আমাকে নেওয়া তো দূরের কথা, আমারে স্পর্শ ছুঁইতেও পারবেন না। এইভাবে যমরাজকে ত্রিসত্য করে আবদ্ধ করিয়ে তুমি যমরাজকে প্রশ্নটা করবে। কি প্রশ্ন? শুনে রাখো, যে প্রশ্নটা করবে যে ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়। কি প্রশ্ন করছে? ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়। অসুর শুনে কয় ঠিক আছে, ঠিক আছে, মরার সময় যদি আমার মনে থাকে তাইলে আমি প্রশ্ন করবো, আপনি জানতো বিদায় হন। এখন কোন গৃহে যদি অতিথি আসে, গৃহস্থ যদি আপ্যায়ন না করে, অতিথি আর থাকে? অতিথি আর থাকে না। এখন নারদ মুনি চলে যাচ্ছে, ও বলে আপনি যেই পথে আসছেন সেই পথে চলে যান। তো নারদ মুনি চলে যাচ্ছে, আবার পিছনের দিকে তাকিয়ে বলে, বাবা, যমরাজ কিন্তু অন্তিমকালে আসবে, আমার কথা কিন্তু বিফলে যাবে না, এতে এই প্রশ্নটা তুমি অবশ্যই করবে, এতে তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে। তখন ওই অসুর কয়, আবার ফের কথা জানতো, মানে কিভাবে তাড়াতাড়ি বিদায় দেবে। তো নারদ মুনি চলে গেছে, অসুর তার ঘরে রয়ে গেছে। জন্ম যখন হয়েছে, মরণ তো একদিন সবার হবেই। তো ওই অসুরের যেদিন মরণ ঘনিয়ে আসছে, মরণ ঘনিয়ে আসছে, ঠিকই ওই দিন যমরাজ এসে হাজির। নারদ মুনির কথা কি মিথ্যা হবে? বিফলে যাবে না, বিফলে যাবে না, যমরাজ এসে হাজির। তো ওই ব্যক্তি অসুর যমরাজকে দেখে অজ্ঞান, অচৈতন্য হয়ে পড়ছে, তার কোনো হিতাহিত জ্ঞান নাই, অচৈতন্য হয়ে পড়ছে। দেখবেন অনেকে আছে মৃত্যুর সময় যমরাজ বা যমদূতকে দেখে বিছানায় পায়খানা প্রস্রাব করে দেয়। আর ও অসুর ছিল তো সাহসী ছিল, চৈতন্য খালি হারাই ফেলছে। তো চৈতন্য হারার পরে কিছুক্ষণ পরে ওর চৈতন্য ফিরছে, চৈতন্য ফেরার পরে দেখে কি পাশে যমরাজ বসা আছে। তো যমরাজ যখন বসা আছে তখন তার ওর নারদ মুনির কথা মনে পড়ে গেছে। আরে নারদ মুনি তো আমার হিতের জন্য, কল্যাণের জন্য বারবার বলে গেছে প্রশ্নটা কি যেন একটা প্রশ্ন করতে, প্রশ্ন করলে নাকি আমার মঙ্গল হবে, তো আমি প্রশ্নটা করে দেখি আমার কি উপকার হয়। তখন ওই নারদ মুনি যেভাবে বলছে ওইভাবে ওই অসুরকে বলে, অসুর যমরাজকে বলে যে হে প্রভু, আপনি আমাকে নেবেন, আপনার সাথে আমি যাব, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনি কথা দিন যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাকে যেটাই ইচ্ছা সেটাই নিয়ে যান, আর কথা দিন যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন তাইলে আমাকে নেওয়া তো দূরের কথা, আমারে ছুঁইতেও পারবেন না। যমরাজ মনে মনে কয়, এ অসুর মানুষ, মনে মনে কয় এ অসুর মানুষ, কি আর প্রশ্ন করবে। তখন যমরাজ বলে, ঠিক আছে বাবা, আমি তোকে কথা দিলাম, যদি তোর প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তোকে নেব,
আর যদি তোর প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে তোরে নেওয়া তো দূরের কথা, তোরে ছুইব না। বল তোর প্রশ্নটা কি? তখন ওই অসুর বলে, প্রভু আমার প্রশ্নটা হলো, ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়? যে আমার প্রশ্নটা হলো, ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়? যমরাজ শুনে কয়, ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়? এ তো আমার জানা নাই, এ তো আমার জানা নাই। আর এর সাথে